সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার আর এখন সকালে 8টা মতো বাজে, তবে উঠেছি আরও বেশ খানিকটা আগে। তবে এই ঠান্ডার জন্য না সকালবেলা উঠেও কাজকর্ম কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকি। তো একটু বেলা হলে তারপরে কাজকর্মগুলো শুরু করি। আর সকালবেলার জল গরম চা এসব হাজবেন্ডই করে, কারণ ও অনেক সময় আমার আগেই ওঠে একটু, তো আমি একটু পরে উঠি, সে কারণে ও আগে এগুলো করে ফেলে আর তারপরে আমি আস্তে আস্তে ব্রেকফাস্টের জোগাড়টা করি। তো আর যেদিন আমি ওর আগে উঠি সেদিন তো এগুলো আমিই করি, আর তখনই একেবারে কাউন্টার টপটা পরিষ্কার করে নিই। আর ছেলেরা এইসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কতটাই বা বুঝবে বলুন, এসব তো আমরা গৃহিণীরাই ভালো বুঝি আর আমরাই করি, তাই না? তবুও আমি তো প্রত্যেক দিন রাতে এই কাউন্টার টপ, গ্যাস ওভেন এসব পরিষ্কার করেই তারপরে রাতে ঘুমোতে যাই, সেটা তো আপনারা দেখেছেনই। যাই হোক, এখন এই সকালের ব্রেকফাস্টের জোগাড় শুরু করে দিলাম। আজকের সকালের জলখাবারে থাকবে হচ্ছে ভাত আর পেঁপে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এটা তো আগের দিন রাতে আমি একেবারে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেনই। তো সেটা এখন পেঁপে আলুটা হালকা করে ভেজে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এখন এই যে তেলের মধ্যে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, আর মশলাটাও বাটা আছে বেশ কিছুটা, সেই জন্য এখন মশলা বাটার ঝামেলাও নেই। তো এই সমস্ত কিছু একটু গুছানো থাকলে রান্নাটাও অনেক সহজ হয়ে যায়, তাই না? তো এটা জিরে, আদা, টমেটো পেস্ট আর এখন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সমস্ত দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এই সেদ্ধ করা পেঁপে আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। বল নিয়ে গেছিলি? বাবা তোর সঙ্গে গেছিল, মানে তোর ওই মাঠে জল পড়ছে না? আমি তখন চালিয়েছিলাম, জল পড়ে গেছে। ফোন নিয়ে যাওনি? আগে রবিবার করে 8:30টার মধ্যে সংসার সমস্ত কাজ সেরে আমাকে বেরিয়ে যেতে হতো সোনাকে নিয়ে কম্পিউটার ক্লাসে, কিন্তু এখন বেশ কিছুদিন হলো কম্পিউটার ক্লাসে এখন আর যাচ্ছে না। আর এখন ওদের স্যার যে শনিবার করে প্র্যাকটিস করাতে আসতেন, উনি এখন আসেন রবিবার। আর এক্ষেত্রে সোনার একটু সুবিধেই হয়েছে, কারণ রবিবারটা তো ওর কোনো টিউশন থাকে না, তাই প্র্যাকটিস করার পর একটু খেলতেও পারে। আর অন্যান্য দিন কী হয়, 1 ঘন্টা প্র্যাকটিস করে ওকে বাড়ি চলে আসতে হয়, তো ওর ঠিক মন পোষায় না, কিন্তু টিউশন আছে সেই জন্য তো আসতেই হবে। চা খেয়ে নিয়ে হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে, আর সোনা যেহেতু মাঠে ছিল তো ওখানেও একটু গেছিলো দেখতে যে ওর খেলা হলো কিনা, তাহলে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে, তাই ওকে ওই যে পাঠিয়ে দিয়েছে। তারপর হাজব্যান্ডও চলে এসেছে। আর সকালবেলায় এই রান্না করার তাড়াহুড়োতে আমি না কোনো বাসি কাজকর্ম সেভাবে সেরে উঠতে পারিনি, কারণ শীতের বেলা ওই যে বললাম কোনো কাজ করব করেও যেন সেই জড়তা আলসেমি কাটতে চায় না, একটু দেরি হয়ে যায়। তাই ভাবলাম যেহেতু আগে রান্নাটা দরকার, মানে সকালে আসলেই ওদের খেতে দিতে হবে, সোনাকেও ব্রেকফাস্ট দিতে হবে, কারণ ওই সকালবেলা একটু গরম জল আর একটু হরলিক্স খেয়ে যায়, আর খেলে আসলে পরে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। টানা 2 ঘন্টা প্রায় প্র্যাকটিস করায় তো খিদে পেয়ে যায়, আর হাজব্যান্ডও কাজে বেরোবে, সেই কারণে ভাবলাম আগে খাবারটা করে নিই, তারপর সংসারের কাজ তো আছেই, তো এগুলো তো করবই। তাই এই যে খাবারটা হয়ে গেল, আর এখন আমি সংসারের কাজে হাত দিয়েছি। আর আমাদের ক্যাটরিনাকে দেখেছেন, ওর কোনো ঠিক জায়গার ঠিক নেই, যেখানে সেখানে যখন খুশি বসে পড়ে, টেনে সরালেও যেন সরতে চায় না। বস্তাটা টেনে নিলাম, তারপরে সরলো, নাহলে ওখানেই থাকতো। যাই হোক, এদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এখন আমার এই যে বিছানার চাদরটা আমি আজকে পাল্টে নেবো, মানে চেঞ্জ করব, কারণ এই বিছানাটাতে যখন খুশি এসে সোনা শুয়ে পড়ে, ওর বাবা শুয়ে পড়ে, আমার এই ঘরের বিছানার চাদরটা বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তা আজকে কেচে দেবো, তা ওই জন্য ওদের টেনে তুলে দিলাম, কারণ এখন যদি ভিজিয়ে না দিই শুকোবেও না, কারণ আর রোদটাও আমাদের বাড়িতে এই শীতকালে বেশি থাকে না, তাই ওদের তুলে দিলাম। আরও একটা বিছানার চাদর এখন পেতে দিচ্ছি। তারপরে সোনা এই যে এলো, তো এখন ক্লান্ত হয়ে গেছে, যদি একটু পড়াশোনা করে তো করবে, নাহলে ও ঘুমিয়েই পড়বে। তো যাই হোক, তার আগে ওদের উঠিয়ে বিছানার চাদরটা এই যে সুন্দর করে টান টান করে এখন পেতে দিলাম। এখন বালিশ আর ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে একধারে রেখে দেবো। তবে হ্যাঁ, শীত তো আমাদের এদিকে ভালোই পড়ে গেছে। আপনারা কারা কারা এখন ব্ল্যাঙ্কেট বার করেছেন বলবেন তো, কারণ আমাদের তো রাত্রেবেলা একটা করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতেই হচ্ছে। আর বিছানাতে 2টো ব্ল্যাঙ্কেট থাকে, একটা আমার জন্য আর একটা বাবা আর ছেলের জন্য। যাই হোক, আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমি কিন্তু কাজটা অনেক দূর পর্যন্ত গুছিয়ে নিয়েছি। আর আজ রবিবার, অনেক দিন পর্যন্ত কি আমাদের বাড়িতে সেভাবে স্পেশাল কিছু রান্না হয় না, ওই চিকেনটাই যা হয়। তা সোনা অনেক দিন ধরে বলছে যে একটু চিলি চিকেন আর
রাইস করা হোক। তো ওর বাবারও ইচ্ছে আছে, তো বাজার থেকে এই বোনলেস চিকেন নিয়ে এসছে। এখানে 600 গ্রাম মতো চিকেন আছে। তো ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে হাজব্যান্ডই। আর এখন আমি এটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে রসুন আর আদা, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভিনিগার, এই সমস্ত কিছু দিয়ে এখন একটু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো। আর তারপরে অন্যান্য জিনিসগুলো সব গুছিয়ে নেব। তো হাজব্যান্ড ওই সোনাকে নিয়ে এসে যে কাটাকুটি সব করছিল না, তখন ওই রাইসের জন্য ওই ক্যাপসিকাম, বিনস, তারপরে এই যা রান্না হবে সমস্ত কিছুই সবজিপাতি কেটে আমাকে একটু গুছিয়ে দিয়েছে। এতে আমার অনেক সুবিধাই হয়। তো সকালবেলা তো একবার দুটো ভাত করেছিলাম, সেটা দেখলেন। এখন আবার এই রাইসের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, ততক্ষণে অন্যান্য কাজগুলো সেরে নিই, তারপরে রাইসটা করব। আগে চিলি চিকেনটা বানিয়ে নেব। তো এই যে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন ডিম আর কর্নফ্লোর দেবো। আমি 2টো ডিম দেবো, কারণ যেহেতু আমার এখানে 600 গ্রাম মতন মাংস আছে, তো আমি ওই জন্য 2টো ডিম দিচ্ছি। আর তার মধ্যে এখন পরিমাণ মতো কর্নফ্লোর মিশিয়ে তারপরে এটাকে ভালো করে আর একবার একটু মেখে নেব। আর তারপরে এটাকে পকোড়ার মতন ভেজে নেবো, মানে যেটাকে চিকেন পকোড়া বলে, তো ওইভাবে আর কি ভেজে নেবো। তো দেখি কতটা লাগে। তো মনে হচ্ছে আরও একটু আমাকে দিতে হবে, তো আরও বেশ খানিকটা কর্নফ্লোর দিয়ে দিলাম। তো এবার এই চিকেনের পকোড়াগুলোকে আগে ভেজে নিই। তো ননস্টিকের কড়াটাই বসিয়ে দিলাম, আর এখন বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো। ননস্টিকের কড়াতে করলে ভালো হবে, তো একটু লেগে লেগে যাবে না, এতে অনেকটা সুবিধেই হয়। তেলটা বেশ গরম হয়ে গেছে, আর এখন আঁচটা একটু ধিমে আঁচে রেখেছি। আর এখন সমস্ত এই পকোড়াগুলো ভেজে নেব। আমাদের বাড়িতে চিকেনের ঝোলটা বা চিকেনের কষাটাই বেশি হয়, অন্য কোনো রেসিপি সেভাবে ট্রাই করা হয় না। বলতে পারেন বহুদিন বাদেই রেসিপিটা আবার ট্রাই করছি। আর এই চিলি চিকেনটা খেতে আমারও ভীষণ ভালো লাগে, বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, তো দারুণ লাগে। আর সঙ্গে ফ্রাইড রাইস তো জাস্ট জমে যাবে। তো আজকে রবিবারের মেনুটা সত্যি দারুণ একটা স্পেশাল। আর এই যে কটা ভেজে নামাতে না নামাতেই চলে এসেছে আমার সোনা, তো ওকে তো একটু টেস্ট করতে দিতেই হবে। তো একটু টমেটো কেচাপ দিয়ে বললাম, দেখ তো সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, নুন ঝাল মিষ্টিটা এর মধ্যে ঠিকঠাক গেছে কিনা। তো খেয়ে বললো, মা দারুণ হয়েছে। সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা পড়েছিল তার মধ্যে 6-7টা রসুন গোল গোল করে কেটে এখন হালকা করে ভেজে নিলাম। আর এইভাবে প্রায় 3খানা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাপড়ি খুলে খুলে নিয়ে কেটে নিয়েছি। তো এগুলো হাজব্যান্ডই কেটে দিয়েছিল। আর এই যে ক্যাপসিকাম, তো এগুলো একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। হালকাতে লবণটা একটু সবজির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখন 2 ছিপি মতো ভিনিগার আবারও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো প্রায় 2 ছিপি মতন সয়া সস। তো এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমার কাছে চিলি সস ছিল না, এটা লঙ্কাটা বেটেই নিয়েছি মিক্সিতে, ওটাও দিলাম প্রায় 2 চামচ মতো। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ একটু বেশি পরিমাণে, মানে আমার একটু যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই টমেটো কেচাপটা একটু বেশি করেই দিয়েছি। আর ওই যে লঙ্কাটা বেটেছিলাম মিক্সিতে, ওইটা ধুয়ে আর একটু জল দিলাম, আর একটু এমনি জলও দিয়ে দিলাম, যেহেতু পরিমাণটা অনেকটা হবে। তো ঢেকে দিয়েছিলাম, এটা ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। আর চিনিটা এখন দিচ্ছি। তো চিনিটা পরিমাণ মতো দিয়েছি, যেরকম মিষ্টিটা আমরা খাবো। চিনিটা দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে প্রায় ওই 1 কাপ মতো জলে কর্নফ্লোর গুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো ওটা ভালো করে ফুটে উঠেছে। এবার এই ভেজে রাখা সমস্ত পকোড়াগুলো দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। আর আঁচটা এখনও প্রায় ধিমে আঁচেই রেখেছি। তো পরিমাণটা বেশি বলে একটু মাখো মাখো হয়ে যাচ্ছিলো, তাই আরও একটু জল অ্যাড করলাম। তো এই অবস্থায় একটু ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট মতো ঢেকে রাখার পর এখন এর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এখানে আমার চিলি চিকেন রেডি। তো এখন ঢাকা থাক, তবে ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে হবে, তারপর একদম ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। ওই ডালটা পুরো কেটে দেবে নাকি? কি করবে? কোনটায়? না দেখিনি তো। কোনটা পেছনে যেটা ছিল? ও, এই যেটার পাতা পড়ছিল। আর মামাদের নিম গাছের ডালও ইয়ে করে দিয়েছে। ভালো হয়েছে।
বারবার পাতা পড়ছে। হ্যাঁ, গেছুড়ে মেচুড়ে। হ্যাঁ, দিয়ে ওইদিকে যাবে নাকি? ওইদিকে গিয়ে টানবে। হ্যাঁ হ্যাঁ, টানো। ও এখানে কিছুটা কেটেছে। আসছে না? ওই কিসে লাগছে বলো তো? তোমার এই গাছটাতে লাগছে। আবার উপরে উঠে তারপরে খানিকটা কেটে তারপরে। হাজবেন্ড উঠেছিল গাছে, কারণ বেশ কিছু গাছের ডাল কেটে ছোট করে দিচ্ছে। আমাদের এখানে প্রচুর হনুমানের উৎপাত, তো ওই গাছ থেকে লাফিয়ে টিনের জালে পড়ে, আর তাতে আমাদের টিনগুলো অনেক বেঁকে চুরে গেছে। এছাড়াও নিম গাছের পাতা পড়ে ছাদটা পুরো একদম নোংরা বোঝাই হয়ে গেছিলো, সেটাও ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, আর তার সঙ্গে নিম ডালও কেটে দিয়েছে। তাই হাজবেন্ড ডেকে দেখালো যে দেখো কী কী গাছ কেটে ফেললাম, তো কেমন লাগছে। তো সেটা আমি দেখলাম আর সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এই দেখুন না, গল্প করতে করতে আপনাদের সঙ্গে ফ্রাইড রাইসটা কিন্তু আমার প্রায় বানানো হয়ে গেছে। তো সমস্ত ভাতটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি, আরও কিছু মানে রাইস পড়ে আছে এখনও। তো এখন বেশ কিছুটা বানিয়ে নিলাম, তো প্রয়োজন হলে সেটা আবার অ্যাড করব। আর এই হলো আমার চিলি চিকেন। এরপর আমি স্নান করে চলে এসেছি। ভেবেছিলাম অনেক আগে স্নানটা করব, কিন্তু এই দেখুন না, এই কাজ করতে করতে স্নান করতে অনেক দেরি হয়ে গেল। যদিও সকালবেলা একেবারে বাসি জামা কাপড় ছেড়ে আমি ফ্রেশ হয়ে যাই, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করতে থাকি, তো সেই জন্য খুব একটা অসুবিধে হয় না। কিন্তু ওই সকাল সকাল স্নানটা হয়ে গেলে পুজোটা হয়ে যায়, এই আর কি। তাই এর মধ্যে কিন্তু আমি পুজো দিয়ে চলে এসেছি। ওটা আর আজকে ক্যামেরাবন্দি করিনি, একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো খাবার দাবার এখন দিতে হবে, বেলা অনেকটাই হয়ে গেছে। বেলা প্রায় আজকে 2টো মতো বাজে। চেষ্টা করেছি আজকে একটু তাড়াতাড়ি করার জন্য, কিন্তু তবুও ওই 3টে বাজেনি, 2টো মতো বাজে। তাহলে চলুন এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই। তো যেহেতু স্পেশাল মেনু হয়েছে, তাই ভাবলাম একটু সুন্দর করে থালায় সার্ভ করি। তো এখানে এই ডিনার সেট থেকে 2টো প্লেট বার করে নিয়েছি, আর এই হলো চিলি চিকেন। তো সোনা আর সোনার বাবার জন্যই নিয়েছি, আমি নিজে একটা প্লেন এমনি নর্মাল থালাতে নেব। সবাইকে সুন্দরভাবে সার্ভ করে দেওয়ার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে, তাই না? নিজে নাই বা খেলাম, আমার তো বেশ লাগে। আর এই দেখুন, দারুণ লাগছে না দেখতে? চলুন ওদের আগে দিয়ে দিই, তারপর আমি নিজের খাবারটা নিয়েও বসে পড়ব। আর এই তো 3জনে মিলে একসাথে বসে পড়েছি। শুভ বিকেল বন্ধুরা, এখন ওই 4:30 মতো বাজে, আর চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে। তো বিছানার চাদরটা তখন আর তোলা হয়নি, একটু কাচতে দেরি হয়ে গেছিলো, হালকা হালকা ভেজা ছিল, তাই বাইরে মেলেই রেখেছিলাম। ভেবেছিলাম সন্ধ্যের আগে আগে তুলে নেব। তো এই তো উঠে এডিটিং করছিলাম, আর সেই সঙ্গে বিছানার চাদরটা তুলে নিয়ে আসলাম, আর এখন সন্ধ্যে দিতে চলে এসেছি বেশ খানিকটা পরে। চারিদিকটা বেশ অন্ধকার এখন হয়ে গেছে, আর চারিদিকে সন্ধ্যেবাতি ধরাচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, সো আওয়াজ কানে ভেসে আসছে, তাই ভাবলাম আমিও সন্ধ্যেটা দিয়ে নিই। সন্ধেবেলা সকালবেলা কিছু নিয়ম পালন করলে সংসারে সর্বদা লক্ষ্মীশ্রী বজায় থাকে, আয় উন্নতি বাড়ে। তো আমিও সেইগুলো কিছু কিছু করার চেষ্টা করি। এখন সন্ধেবেলা ধুনো ধরিয়ে দিচ্ছি, তবে আমি মঙ্গলবার শনিবার এসব কিছু বাছি না, যে সময় পারি সেই সময় আমি সন্ধেবেলার দিকে একটু ধুনো দেওয়ার চেষ্টা করি। আর এইটার মধ্যে আছে কর্পূর, জোয়ান, ধুনো, সমস্ত কিছু দিয়ে এই ধুনোটা এখন দিচ্ছি। আর এর গন্ধটাও ভীষণ ভালো লাগে, আর এই ধুনোর গন্ধে বা এই ধুনোর ধোয়াতে না সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়, পজিটিভিটি ঘরে থাকে সর্বদা। তো এই ঘর থেকে দেখিয়ে ওই ঘরে গেছিলাম, ওই ঘরে রান্নাঘর, রুম সমস্তটা ধুনো দেখিয়ে আবারও চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন এই যে প্রদীপ ধরিয়ে দেবো, আর তারপরে ধূপকাঠিটাও ধরিয়ে নেব। তারপরে মায়ের কাছে আমি কিছুক্ষণ এখন বসবো, মেডিটেশন করব, কিছু পাঠ আছে সেগুলো আমি করি, তো সেগুলো করব। কিছু ছোট ছোট নিয়ম টোটকা পালন করলে যদি আমাদের পরিবার সংসার ভালো থাকে, তাহলে সেগুলো করতে আপত্তি কোথায় বলুন, তাই না? তবে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে এরকম গল্প আমার আরও আগে হতে থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।